কিছু নাই ফানির লগে কি তা হায়া শরম সব মিশিয়ে দিলাইছো নি হ্যাঁ মাথার উপরে রইদ উঠি গেছে আবু অন বইয়া বইয়া দাঁত মিঞ্জি রে বাফর উঠলো খাইরা তো খাইরা নাদার গীত গাইরা আমারই কি দেখ পাতি ফানি এনে দিতা ফেরায় নানি আহা বুসরা ই বিয়ানটো বেলা কিটা শুরু করছো সিলাইটা আসমান জমিন এক করিল নাই দেখলে না আমি দাঁত মাঞ্জিরাম দাঁত পরিষ্কার না হলে খানিও জমায় না ও হুনো তানোর মাত এরে দাঁত পরিষ্কার করিয়া কিতা করতে হয় হরিয়ে তো চাউলর গুড়া দিয়া যাও বানাইয়া থইছই ও যাও খাই তৈলে কিতা অত দাঁত লাগেনি যাও এক বালতি পানি তুলিয়া দাও আমারে আমি গোসল করতাম ও বুসরা অত চিল্লি করিও না কার মানুষ শুনলে কিতা কইব আর ওই দেখো রাত কেদা কি মোটরটা নষ্ট মিস্ত্রিরে খবর দিছি আইয়া ঠিক করব আর এখন কল টিপা টিপি তা খুব কষ্টকর জিনিস তুমি একটু সবর করো ও হুনো মোটর বুঝি নষ্ট ইগো কি তা গড় না গড়ের গুয়ালা আমার বাফর বাড়ির দেখো না এখানে গিয়া এক সুইচ মারলে পানি অরাইয়া পড়ে মনর যেন আসমান তনে বৃষ্টি পড়ে আর তোমরা অভাবী সংসার হইয়া আমার জীবনটা নষ্ট জ্বলিয়া গেছে কি ওই দেখো আবার শুরু হয়ে গেল বাফর বাড়ির গুণগান বাফর বাড়ির সুইচ টিপলে পানি পড়ে তো কি তো হইছে আর আমি তো আর বইয়া থাকলাম না আমি তো খাম কাজ করাম খামার কিতা হরায় অত ফারার নবাব আর মজনুর লগে আড্ডা দেওয়া ছাড়া তার কোনো খাম নাই এরা শুনো আজকে যদি তুমি আমার পানি তুলিয়া না দিছো আর আমি যদি সময় মতো গোসল করতে না পারছি তে সুলাউলা বানকে আমি বাফর বাড়ি রওনা দিমু তোমার বাফর বাড়ির কারেন্ট নাই মোটর নাই কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই ইটা বাড়িঘর আর ইটা জঙ্গল নাই আমার লাগান ফরির মতো ফ্রি থাকার অবস্থা নাই ইয়া বুসরা অত বড় গাইল দিলাই আচ্ছা বাদ দৌড় আগুসা করিও না বালতি দেও আমি তোমার পানি এনে দিলাম আর আরেকটা কথা তুমি বারবার বাফর বাড়ির কুটা দিও না আমার আব্বাই শুনলে কষ্ট পাইবা কষ্ট পাইলে পাইবা আমার কিতা আমি হাসা কথা কইতে খেউরে ডরাই না আর আমার ভাই আনতে দেখো কত স্মার্ট কত হ্যান্ডসাম তোমরা নিজের বাসাইয়া দেখছো না আর স্মার্ট খেতে হকবো ফানিয়া নিয়ে দাও জলদি জলদি আর কোনো মা শুনতাম চাই না বেগম সুন্দরের তো অহংকার করিও না ধন সম্পদের অহংকার করিও না ওই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত গর্বে থইয়া পিতা মরেছেন মাতা মরেছেন শিশুকালে আমি এতিমে নিখিলে আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে আমি করিতে পারিনি খেদমত করিও নবীর উম্মত বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া তাকে এরকম শুনছনি কি তুইছি বউয়ে সকাল থেকে আবার কেটকেটানি শুরু করছে এক জুলুম করে ফুয়াটার উপরে এরে বউর হতা বার্তা খান ফাতাইয়া শোনা লাগে না আস্তা গাঁর মানুষ এমনি শুনে ওটা করে কিতা সংসার হয়নি আমার ফুয়াটা কিতা এমন অন্যায় করছে মোটর নষ্ট হয়েছে এটা কিতা তার হাতের কোনো কাম নেই বউয়ে কথায় কথায় তান বাপর বাড়ির ফুটানি দেখাইয়া কথায় কথায় বেটি আমরা গড়ি কান্দে ফকিরের গড় কই হিতা কথা নানি কলজাত লাগে গো কলজাত লাগে সবর ঘরে সাবা না মানুষের জীবন সব সময় এক লাখান যায় না একটা কথা আছে নানি মাউগর তিতা আর ভাতির মিঠা অর্থাৎ বউর তিতা কথা আর সন্তানের মিষ্টি মুখ দেখিয়া নানি সব মিলাইয়া সংসার করা লাগে আর কত সহ্য করতাম আফজলের বউয়ে যখন আফজলকে মাইন্সের সামনে অপমান করে ফুয়াটার মুখে দিয়ে যাওয়া যায় না মুখটা একবারে ছুটো হয়ে যায় আফজলের বাপ তুমি কিতা জমি জামা কম রাখছো নি আজকে হয়তো মোটর নষ্ট হয়েছে কালকে এমনিও ঠিক হইব কিন্তু বৌমার মন তো আর ঠিক হওয়ার নাই বেটি সব সময় খালি বেটির বাপর বাড়ি দিয়ে কুটা দেন অহংকার সব সময় টিকে না সাবা না মানুষের অহংকার করতে দাও আল্লাহ যখন টান মারবো নাইনি তখন দেখবাই
সব কিছু উল্টা পাল্টা হয়ে যায় আমার ফুয়ার বউ বুঝরা তাই বাচ্চা মানুষ সময় হইলে বুঝবা স্বামী আর স্বামীর ঘর শেষ আশ্রয়। হেদায়ত না হইলে গোটটা তেজবাত হয়ে যাব অশান্তির কারণে গলা বাইদি পাতলামে না। হয় শান্ত শান্ত ও বেশি টানিও না, টানলে ছেড়ে যাইব তো। আমি আছি নানি, ভরসা রাখো, দেখি কুনানোর পানি কুনান পর্যন্ত যায়। এরে শুনো, আমার হু আফজল রেখো ধৈর্য ধরতো, যে গাছে লিখলিখি করে ও গাছ আগে ভাঙ্গে। এরে শুনো, আমার হুয়ার বউ বুসরার অহংকারের দিন ভাঙ্গিয়া একটু সবর করো, দেখবাই নে সব কিছু ভাঙ্গিয়া আইব। ঠিক আছে, আল্লাহ ভাওলা, দেখি আল্লাহ কিতা করুন। ওই, দেখি কিতা করে। হাই রে হাই, কত আউস করিয়া ফুয়া বিয়া করাইলাম, আর ফুয়ার বউয়ে জামাইর করে দাম দেন না। ও বেটি বাইয়ান লিয়া শুক্রি চাই না, শুক্রি হইতে হইলে বেটিন জামাই লিয়াও শুক্রি। দেখেন ওটা আইফোনও ছবি তুলে সেরা লাগে, ওটা সেরা লাগে, বুঝছো? আইফোনের যে ফিল্টারটা আছে, ও সাধারণ পিনি আইফোন দিয়ে ওই যে ছবিটা তুলছি দেখছে পুরা বরপুর লাগে, ওখানে লন্ডন গিয়ে ছবি তুলছি। লন্ডন একটা ফিল একটা পাব ভাইসা, তুমি তো খালি আমার কথা শুনো না, একবার তো একটা ছবি তুলি তোমার লোকে বাদে হিসাব করবা। সাও সাই চেহারা বালা না এখন। ভাই সাহেব তুমি ওরা চেহারা বালা না, সাইয়া দেখো সিধা আগুন বললে সাও। ওয়াও সো নাইস বিউটিফুল, ও সাদা। ওকে হইছে? ওকে যাও, ফাইন। যাও, আমি হিসাব করতে দাও, তুমি খালি সাতাও হিসাবের সময় মারে। তোমার তো হিসাব লইতে 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 জীবন হচ্ছে। ইয়া মালিকের ছবি আইছে রে ভাই। ওইরামও নাই, তোর স্টাইলও আলাদা। সারা গাঁর পয়েন্ট তোলা করলে তোর স্টাইলের খান্দা তো হইতো না। তুই আসলে ই গাঁত থাকার কথা না, তোর এখন বিদেশ থাকার কথা, তোরে বিদেশ মানায়। বন্ধ করো তাই কইলাম, আস্তাটা দিন আছো খালি তোমার টান চিন্তা লইয়া। এই যে আব্বা অত ধন সম্পত্তি টিয়া গেলা, ইতার হিসাব খেয়ে রাখতো মাসলেন স্পাসলেন। বাইয়া রে বাইয়া বুসরা আইলে আনি আমরা গোটটা করে গরম হয়ে যাব, আর একটা মজা হইব, এটা হওয়ার মতো না। দূর যা মজা না চাই, তাই তো একটা খাইছিল জানাস। তাই আইলই জামার বাড়ি যা বদনাম আছে আর হোর বাড়ির গিফত আমরা খান্তা ইয়ে হইব। শান্তি কিতা তাই বুঝেনি। আমি একটা জিনিস বুঝতাম পারলাম না, আব্বা কিতার লাগে যে ফকিরের ঘরে থাইরে বিয়া দিছিলা, আইফোন তো জিনিসটা তোকে হইলাম না। আরে মতই ভাই, মনাইর বইন তো এমনিও স্মার্ট হইব। মনাই তুই তো একটু স্টাইলিস্ট, তোর বইনে তোর খান্দা তাইলে একটু বাপ লয়। আবার মাতবি আমার বোন বুসরা জানি, তার ই ভাই ইন্টারন্যাশনাল লেভেল নানি স্মার্ট, আর তাই বাড়িতে এলে আনি আমি আরো কিছু টিপস দিব, কিলান তাই তাই জামাইরে কন্ট্রোলের ভিতরে রাখতে পারে। কারণ হয়েছে হঠাৎ আমি আর যে আমার বোনের জামাই আস্তেটা খেয়ে। এই তুই আগে তোর নিজেরে কন্ট্রোল কর, পকেটে পয়সা নাই, আইসস কিতা টিপস দিতে। আর একটা কথা কইন, বুসরা আইলে মাথার উপরে তুলিস না, এমনি তাই মাথার উপরে উঠটা বইতে আছে। আহা ভাইয়া তুমি খালি নেগেটিভ মাত মাতো। আজকে না একটা পোস্ট দিব, ওয়েটিং ফর মাই ডিয়ার সিস্টার হ্যাশট্যাগ স্মার্ট ফ্যামিলি। কিতা হস না বাপ? একেবারে ফাটাফাটি, তুই জাস্ট একটা ক্লিক কর আর আমি সারা গাঁও শেয়ার করিয়া একবারে বাটিলিমু। বাটটা নাই বেটা, ফাটাইয়া দিবা। ফাটাইলিমু। দেখি যাবা মোবাইল মোবাইল ফাটাইস না ভাই সাহেব, ছবি একটা দুটাই নিব। হ্যাঁ না ভাইয়া ডাকলেও খাম হয় না, ভাই সাহেব ডাকলেও খাম হয়। মন্তাজ ভাই হ্যাঁ? বাজারও তো যাই যায় তো তোর কিতা মনলুর আমি কিতা যাত্রা গান নাট না দেখা যাইয়া না ইকান কইরাম না কতটা তোরা বাজার করলাম শেষ হয়ে গেছে। কিতা যে করতাম রে গত বাড়ি হুয়ান তোর লাগান খালি গত সপ্তাহ মারা এই নাভিদ দেখলে কিতা কিনি নেক বাড়ি যাইনি, ওখান দেখলো বাজারে যাইরাম তোর গত সপ্তাহ বাজার শেষ হয়ে গেছে, লই বাইনে বাল্লা আট্টু সব সময় তো বাজার করি দেন, নয়া কোনো খবর জানাইনি। কি আর খবর পত্রিকাত না হেডলাইন তোর তো আবার কাইতন মানুষের গিবত চারা নানি আমার কাছে চিন্তা কথা এক জোড়া নজোড়া লাগাই আমার কাছে ফরমাতে রাখুন। আমি মানুষের বদনাম ইটা শুনতাম চাই না, ইটা বদনাম শুনাও পাপ খাও পাপুঙ্গা কো পাচ্ছুত কিতা কও মন্তাজ ভাই, আমি কাউর কোনো বদলাম গাই না। হাই রে হাই তোরে 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 যে কিতা করতাম জানো লাঠি দি করতা দিতাম বদনাম গাতাম গা গিবত কুর এক জোড়া নজোড়া লাগাইয়া কর আইয়ো আই আটো বুসরা তুমি কিটা হাসাও পাগল হয়ে গেছো নি? ও সামান্য পানি তোলা লইয়া কেউ কিটা রাগ করে বাপর বাড়ি যায় কিনি? তুমি খাফর বাইন করা বন্ধ করো। সামান্য সামান্য
অফিসত মাঝে সামান্য লাগে নানি এটা আমার তকদিরের ফাটল যে বাড়িত গুণ থাকি উঠিয়া বিয়ান তো বেলা এক বালতি পানি লাগে আমার যুদ্ধ করা লাগে এই বাড়িতে আমি আর 1 মিনিট 1 সেকেন্ডও রাখতাম না এখন আমি আমার বাপর বাড়ির বাহিনটার কাছে রওনা দিলাম তুমি খামাখা চিল্লাইও না বুসরা আব্বা আম্মাই হলে কষ্ট পাইবা আচ্ছা আমার একটা কথা কো মানুষের বাড়ি কি তার সমস্যা হয় না একটু অপেক্ষা কর আমি তো কইলাম কালকে মোটরটা ঠিক করিয়া দিমু খাই তোমার তার খাইলাই না তোমার যে রাত যায় কুত্তা বিলাই খান্দে তোমার ঘরের দশা দেখিয়া মতই বাইর আর মনাই বাইর গরো আমার খিতার অভাব তোমরা রোবাঙ্গা ডিঙ্গা গরো থাকতে থাকতে দেখো আমার সামরা আমরা খালা হয়ে যায় বুসরা অভাব থাকতে পারে কিন্তু শান্তি তো আছে তোমার ভাই এনতে তোমার আদর করে মায়া করে কিন্তু ফরার বাড়ি কোনটা নিজের বাড়ি কোনটা ওটা তো তুমি বুঝতে হইবাই ওখান বুঝার চেষ্টা করো এখন বুঝবা শোনার সানজে তফাৎ কিতা আমার বাপর বাড়ি হইল রাজপ্রাসাদ আমার বাইয়ে হইল রাজকুমার আর তার আমারে রাজকীয় ভাবে রাখবা আমি তোমারই বাঙ্গা সুঙ্গা গরো আর থাকতাম না আমার বাপর বাড়িতে গেলে আমার বাইয়ে আমার রাজরানীর মতো রাখবা আর খাওয়াইবা তোমারই গরো আমি যাও রুটি ফসা খানি বাসি খানি খাইতে খাইতে আমার রুচি উচি সবটা গেছে ইয়া বুসরা যাইও না শোনা লক্ষ্মী বউ আমার মানুষে কিতা কইব পাড়ার মানুষে মাতামাতি করে লক্ষ্মী শোনা বউ আমার তুমি যাইও না ওটা তো তুমি মিস্টার আফজল মিয়া মাইনসেও তোরা জানুকা যে খটাই মিয়ার একমাত্র ফুয়ার বউরে একমাত্র ফুয়ার একমাত্র ফানি আনিও দিতে পারে না আমি আমার ভাই ইন্টার খবর দিছি তারা গাড়ি ফাটাই আমার রাজকীয় ভাবে তুলিয়া নিবা আর যদি তারা নাই সমস্যা নাই আমি একলা যাই নিবি তোমার আন্দার করো আমি আর ফোর দিতে পারতাম না তোমার ফোর দিতে দিতে আমার স্কিন থক সবটা নষ্ট হয়ে গেছে শেমলেস মানুষগুলো বুসরা বুসরা ভাবি ভাই সাহেব ও ভাবি ভাই সাহেব ও ভাবি Wow, so nice. Beautiful picture. Wow! Bhaiya, nice picture. ভাইয়া পিকচার দেখে চাই আছে বুঝছো তুমি তোমার সেলফি লিয়ে থাকো আমি একটা হিসাব আছে ইম্পর্টেন্ট হিসাব Look me, Bhaiya. না করলাম মাথাইতে না আর Bhaiya, please selfie. তোর সেলফিটা রাখ আমি একটা হিসাব আছে ইম্পর্টেন্ট হিসাব বুঝ ভাইয়া তোমার দান্ডা দেখে আমার জান ঠান্ডা হয়ে গেছে ও যে খানা থাকতে থাকতে আমার দমম লাগে বন্ধ হয়ে গেছে একবারে তুই আইসস খুব ভালো হয়েছে কোনো চিন্তা করিস না নো চিন্তাটাও করতে এই বুসরা কটাই মেয়ার ফয় কিতা মনে করছে আমরা কিতা আঙ্গুল তুই মনে তুই 6 মাস 6 মাস থাক পরে তার লগে হিসাব করবো Yes, boy. তুই জাস্ট চিল করবে আমি ফেসবুকে আনি অলরেডি স্ট্যাটাস দিলাইছি এখন থেকে তুই স্মার্টলি থাকবে খালি অর্ডার করবে আর খাইবে নো টেনশন বুঝছস দেখছো নি ভাইয়া তোমার দান্ডা দেখলো আমার কলিজা ঠান্ডা হয়ে যায় আর তোমার দান্ডার মাতে কোন শুনলে তো আমার দুনিয়ার সব শান্তি আইও আর হোর বাড়িতে থাকলে আমার মনে হয় যে আমি একটা চাকরানি আমার জামাইরে যদি এক বালতি পানির কথা কই না নি আমার লোক গরুর লাগান ব্যবহার করন দূর আফজল কথা বাদ দে ইজ নট স্মার্ট আই দো গে সেলফি তুলি লো কি জানানো বা তোর লাগান বিউটিফুল পয়েন্ট দে আমরা রাজরানী করিয়া রাখবো বুঝছস খালা লাগে বে সাইডে দি ওই যে হসনা কত সুন্দর লাগে তুই তো ও সাইড দিয়ে তুলতে লাইট ওই দে আচ্ছা ও ভাবি ভাবি কই তুমি আমার বোন বুসরা আইছে অত সময় থেকে বইতে আসছে তাইলে নাস্তা পানি দাও কিচ্ছু আইসুন বড় গরর বেটি বাপর বাড়ি ইয়া রাজরানী ইয়া তাক্তা কয়দিন যাও পরে না মজা বুঝতা বুঝলাম না একটা জিনিস কিতা চিন্তা করে আমার বোন এসে যাও নাস্তা বানিয়ে আনো যাও অবশ্যা তুমি কি আনানি আত ফাল দুই আনানি তুমি রেডিও আমি নানি তোমার লাগি চা বিস্কুট রেডি করলাম দেখছো নি ভাই সাহেব ছোট ভাই দেখছো নি বাবিও আমার কত মায়া করো একবারে রাজরানীর লাগান রাখবা তুমি গো আমরা মায়ার বোন হয় আমি ভুল জায়গাতে আইছি ব্রু দিস ইজ লাইফ আয় বই আর দুটা সেলফি তুলি ক্যাপশন দিব ফেসবুকও ক্যাপশন দিব মাই সিস্টার ইজ ব্যাক আর আবার ও ফিল্টার সাথে ফিল্টার দাও না তুমি ফিল্টার লাগে নি ছবি তুলতে তোমরা খালি ফুডিং তো খালি ফিল্টার ফিল্টার আমরা ফিল্টার শুধু- কেমনেও সুন্দর ফিল্টার লাগতো না বাসা না রে বা ফিল্টার দোকালা লাগে তুই কত সুন্দর ব্যাপার চাইয়া দেখো আচ্ছা তুলো
তুই তো তোর জামাই বাড়ি দেখা লই গেছিস মন্তাজ ভাই হ্যাঁ কোনটা শুনছো নি কিতা কটাইমের বাড়িতে তোমার লুটি গেছে কিতা কিতা করছি ও বিয়া আমার 100 দিন ইটা করছি বারা বদনাম আমার ঘরে অন্য ফরমাইছ না কটাই মিয়ার ঘরে কটাই মিয়ার বাড়িত কোনোদিন কোনটা শুনলাম না তুই আবারই খবর কইতা কি বাইলি রিয়া কটাইমি আর ফুয়ার বউ বেগুক লিয়া বাপর বাড়ি গেছে গিয়া তাকান্না রে কটাই বাই আর বউ গেছে কি বেগুক লইয়া না রে কথাটা তো বিশ্বাস করা যায় না কারণ কটাই বাই খুব ভালো মানুষ তার বউ তো খুব ভালো ভদ্র কিন্তু হয়েছে ঘটনা আমার বিষয়টা আরো ক্লিয়ার করি কথা আমি কইরাম আগে চা খাবো চাঁদ আল্লাহ কোথায় নিনি গাঁৱৰ মানছে চাচা মাতামাতি করলাম গড় ভাঙ্গে বউর দুষে আর আমি কইরাম চাচা গড় ভাঙ্গে হরির দুষে হয়েছে বেটা বয়স একজোড়া ই বয়সে মানুষের গিবত খাওয়া চাটু মানুষের ঘরের খবর লোয়াত লাগছো না আমি যতটুকু জানি কোটাই ভাই খুব ভালো মানুষ তানোর বউও ভালা ফুয়াও ভালা গড় চলে সুন্দর হইলে আমার কাছে লাগে রয়েছে কোটাই ভাইয়ের বউ যে ফুয়ার বউ ওগু একটু ডিলা ডালা বাতাস দিলেও খাইতে যায় জিও চাচা আপনি ঠিক কইছেন আপনি হইলা বিজ্ঞ মানুষ আর খটাই চাচার যে ফুয়ার বউ তাই তো খেটা বাইয়া আনতে তো তাইরে মাথা তুলিয়ার আসন আর আফজলে কিতা পারবো নি তাইরে আনতো সবর করু অহংকারের গাছ বেশি লাম্পয় না মাঝখানে ভাঙ্গি যায় 2 দিন পরে এমনি তুফান আইব দেখ পানে কত তানে কত চাও আর গিবত গাইও না আমি গিবত গাওয়া পারলা না এক কাম করে চাও ঠান্ডা ঠান্ডার লোকে মারতে উচ্চরে যা কোনোদিন চা উঠান কাজে আরাম পাইলাম না ওই কোটাই বাড়ি বাড়ি যা যেহেতু খবর আনতে হলো ওগুলো চাচা মন্তাচার কে আমরা এখন জানি আচ্ছা বদরতায় আর নম্রতায় ধার্মিকার উদারতায় সৃষ্টির সেরা মানুষ এই ভুবনে এ শুধু জ্ঞান বুদ্ধি আল্লাহ দিচ্ছেন মানুষের গিবত গাইবে আল্লাহ সহ্য করতে না টাটা ভালো মারিলি বাবু বলছে বুঝছেন নি গিবত গাইও না তোমার এক গিবত গাইতে গাইতে দা তখনটি খাইট করি আল্লাহ দিচ্ছে বন্ধুরে আমি এখন কিতা করতাম আমার মাথায় কাম করেন না আল্লাহ যা করেন ভালো লাগে কোনো বন্ধু চিন্তা করিও না আমার বউ যে গেল কি আমি কষ্ট পাইলাম আমার মা বাপে কষ্ট পাইলা এখন আমি কিতা করতাম আসলে বন্ধু তোর বউ অহংকারী যখন তার ভুল বুঝতে পারবো তখন ঠিক কোথায় ফিরিয়ে আইব বুঝলাম কিন্তু এখন তো একটা উচিল্লা করতে হইব গাঁর মানুষে নানান তামাত মাথে গাঁর মানুষে মাতিব গাঁর মানুষের মা তুমি জানি পারতাই নাই এটা একদম ঠিক হইব বন্ধু ঠিক আছে কিন্তু গাঁর কজনের মুখ বন্ধ করবো তেমন তেমন তার ভালো লাগে না রে বন্ধু। বন্ধু এটা বাদ দাও গাঁর মানুষের কথা বাদ দাও চলো এখন ওয়াজের পূর্ব গাঁও ওয়াজে গিয়ে ঘুরিয়ে আই ওয়াজ শুনে মন ভালো লাগবে চলো উঠো আর মন খারাপ করিও না অত চিন্তা করিও না কোটাই ভাই ফুয়ার বড় গোস্তা গীতাতে আলহামদুলিল্লাহ ফুয়ার বউ ভালো আসুন সুখে শান্তিতে আসি ভাই জি না কইন না কেন তখন রে মাঝখানে দিয়ে আটারাইটা ইচ্ছা চাচা শুনলাম আফজল ভাইয়ের বউ রাগ করে বাপা বাড়ি গেছেন না বেটা বেটি টাইজর গেছেন বেটির বাপর বাড়ি ও আজ্ঞা বাবার বাড়ি গেছুন আচ্ছা রাগ গুচার কাম নাই এ কোটাই ভাই সংসার ভালো হচ্ছিল চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলেন আমারও সেবা যত্ন করেন আমার বউরও সেবা যত্ন করেন ওর সেবা যত্নর কোনো কমতি ওর না আচ্ছা কটাই ভাই বেটি বুঝি বাপর বাড়ির বড় ফুটানি করে না না ইটা খে হইল ইটা খানোখা কথা তুমি বেশি মাতো মিয়া উল্টা মরিচর লাগা নাস্তা করতে তোমার জালে 100 দিন ইটা কই আমার মাঝে তারাইও না বলকে করা পেট কুবারি যেমনে মনে যায় তারাইয়া কিল্লাইলা আল্লাহ রে বা মন্তা জালি মোনাউল্লাহ আনতা যে মাথে এখানে আমিও জানি আচ্ছা তারে দাবলাইও না চাচা যে কোনো সময় দরকার ধরলে কইবা আচ্ছা রে দরকার লাগলে এমনি তোমার তাটা কইব না এই কি আচ্ছা ওই দেখ রে বেবাটার বেবা ঠিক টান গেছা কি ব্যবহার কোটাই ভাই কিন্তু মানুষের বাচ্চা যত তার বাদে নিজের ঘরের সম্মান নিজের ঘরের ইজ্জত নিজের ঘরের বউর বদনাম লুকাইয়া রাখরা আর আমি কিতা জানতে কম জানিনি তাই নি কোনো অস্বীকার কররা তাই নি মাত্র কোনো অকল তাৎকালি আল্লাহ টিকাইয়া বাবা ভাই আমার দিবে রে বাবা আসো ভাই বুশরা 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 সালাম আলাইকুম ভাই বুশরা সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কিতা বাত কিতা লাগে এ বুশরা আমি তোমার নেওয়াত আইছি বাড়িতে আইও মোটর ঠিক হইছে রিয়েলি তোমার বাড়ির মোটর ঠিক হয়ে গেছে নি তোমার বাড়ির মোটর ঠিক হয়ে গেছে শুনিয়া কি আমি এখন
দৌড়িয়া যাইতাম কিনি। তোর করো তো ডাইল আর খিচড়া খাইতে খাইতে আমার বোনের জীবনটা থেনাতে না। এক কাজ কর, আগে রুজি রাজগার কর, এরপরে আমার বোনটা নেওয়ার চিন্তা করিস। ওকে? ইউ আর নট স্মার্ট না খেত বেটা কি ড্রেসআপ লাগাইছিস এবারে হুন একবারে খাসরা কাপড় চোপড় লাগাইছিস বুঝছস নি ইটা না নি কাপড় চোপড় পিন দেওয়ার বনি লোকে তোর যায় না এক কাম কর তুই বালা যদি চাস বাড়িয়ে যাবি যেই মুহূর্তে বাড়িয়ে যা ও ভাই, সংসার তো আর স্মার্টনেস দিয়া চলে না, মায়া মহব্বত ওতালিও তো সংসার। চুপ কর আফজল, আমার ভাই এনতে যেতা কইরা নানি একবারে ঠিক কইরা। ইউ আর আউট গো গো যাবে তাই গেলে যা ঠিক আছে, জোর করিয়া তো তোর লগে সংসার করা যায় না। আমি আইসলাম সসম্মানে আমার বউরে আমার বাড়িতে নিয়ে তুলব, কিন্তু খটাই মিয়ার ফুয়া গরিব হইতে পারি, কিন্তু অন্যায় ভাবে সেউরে ফাও ধরা নাই। যা টেকার অহংকার দেখাইলা ইতা অহংকার বেশি দিন থাকতো নাই। আমি যাই আর গিয়া, বালা থাকিও। তোরা কি রামুনি জামাই আদর করবি যা বারো বিয়াদব আইসে আমারে নিত, আমার অত সুন্দর রাজপ্রাসাদ তুইয়া আমার রাজা লাহান ভাই এনতে আমি তো দেখতে আর ফার সংসারে যাই জীবনেও তোর এই নাম সংসার করবাইতাম না যা করো যা করো, এই করো। ভাই এই এর আগে একটা সেলফি দিয়ে যা সেলফি তোরে খাইলো, সেলফি খাইলো। আচ্ছা তুমি আইয়া বাবা পারলে তারা তুলতো না, তারাও চিনে নাই। ওইসি সুন্দর লাগে যা ওই দেখি আইছে আইয়া কি যা তোর মাছ মারছে বাবা কি সুন্দর রানীর মতন বইয়া দেখি মোবাইল টিপাইলা। কিতা গো বাপর বাড়ি কিতা আইছনি বইয়া বইয়া খাইবার লাগি? আমারে কিতা তুমি তাই বান্দি রাখছনি? হি আবার আমদা বুঝাছনি? কাম কাজ করো না কেন? পাগল মুখে গিয়ে একটা বার মুখ দিছনি যে ভাবি কিতা করবা না করবা সব তো আমার উপরে ফলাই দিয়ে রাখছো। ভাবি তুমি রান মাত্র এখানে আর পাইসাবে বাইয়া তো কইছো না আমারে দিয়ে কোনো কাম করাইতে হয় না। হাসানি তোমার আমার বান্দি রাখছেন তোমার তোর পাইয়ে। ভাবি তুমি লান মাত্র এখানে বাইসা বের বাইয়া হইছো আমার যে কোনো কাম করাই দেয় না, আমার রাজরানীর লাহান রাখতায়। ওইনি ও কথানি মাই গো মায়ের মহারানী, তোমার একটা কথা কই, তোমার মতই বাই আর মনাই বাই পকেটে একটা পয়সা আছে নি, ই রাজার রাজমহল কিলাঞ্চলন কইতে পারবাইনি আমার বাপর বাড়ির টেকায়, বুঝছো নি? খিতা কইলে ভাবি আমার বাইন তো টেকা নাই, কিন্তু আমার বাইন তো কইলা তার কাছে অনেক টাকা আছে আর তারা তো রাজার লাহান চলরা। শুনো ইনো নানি আমি দেরিয়া মানুষ রাখতে পারতাম না, আর যদি তাকতে হয় তুই সারা ঘর কাম কাজ করিয়া টাকা লাগবো, আর যদি কাম কাজ করো না তাইলে সেটা বাদ জুড়তো নাই। ভাবি তুমি আমার ফোর করে দিলেই লাইনি, আমি তো জানি বাফর বাড়ি নিরাপদ জায়গা। শুনো বাফর বাড়ি ইকান নানি টাকার জায়গা নাই, ইকান হইলো যাওয়ার জায়গা, বুঝছো নি? আর জেনটা কি আইছো অন্য নিরাই যাওগি গিয়া জামাই ফাও দরিয়া মাপ চাও, মাপ চাইয়া নানি দুজনে সুন্দর করে সংসার করো, যাও। আসাবে বুঝলাম, মাছের মাথা টুকাই ভাই না, মাছের মাথা কই? একটা মাছর কয়টার মাথা থাকে? একটা মাথা থাকে। তোমার বইনের নানি আগে যে ফেটে বুক লাগছে তাই সব করিয়া নানি ও মাথাও বুখাই দিছে। কিতা রে বুঝছা, মাছের মাথাটা তুই কিতা লাগে খাইলে? এটা তো আমি খাওয়ার কথা। তুই মেহমান মানুষ, মেহমানের লাগান থাকতে। আচ্ছা আমার একটা কথা বুঝাছেন, তুই তুই কিতা লাগে মুরুখ বেড়ানাত লাগাস? ভাই সাহেব ও কিতা হইলা, আমি তো বুঝছি তুমি মাছের মাথা খাইতে না, ওটার লাগে আমি খাই লইছি, আর আমি তো তোমার জন্য আদরের বই। আমার এমরার বই আদর বই মারাই হ্যাঁ তুই আমার কোন বেলা চিন্তা লাগে শেষ করছস খানো কেন তিয়া হ্যাঁ তোরা কিতা কইতাম তুই ওখানটা কোথায় তোর বিবেক কোন জায়গা তোর কিতা বিবেকে লাড়া দে না গরুর মাঝে ওয়াইফাই আছে ওয়াইফাই যখন যায় যখন কারেন্ট যায় তখন তুই কিতা করস আমার মোবাইলে হটস্পট লাগাই বাম আলা তুই তোর ফোন টিপাই রে ভিডিও দেখলে আমার যে নানি এমবি খাইরে টেকা খাইরে লুট খাইরে বিকাশ খাইরে তোর কিতা একটাবার বিবেকে লাড়া দে না যে আমি কিতা করলাম ভাইয়া তুমি এলান মাত্র এখানে, আমি তো আব্বুর ভিডিও দেখছিলাম, আর তুমি তো কইছো আমি একটু স্মার্টলি থাকতাম, কোনো টেনশন করতাম না। স্মার্ট থাকতে কইছি এর লাগি কেন কইছি না যে আমরা বাড়িতে ফিরিয়ে খাইতে আর আমরা টেকা উড়াই বুঝছো তোর আমার বাড়ি যাস না কোন গাড়ি যাস না দুধে বাতা তো ওখানে যা করি থাকো ইকানো যা তুই ওখানে গিয়ে টেকা তারা উড়া ওখানে গিয়া খা ওখানে গিয়ে বিলাসি থাকো না ইকানো কোনো কিছু করতো না ওখানে আইবো রাত কিয়াল ঠিক কথা হইল নাই, তুই হলে পরের বাড়ির ফুলি মনে গেল রাজত্ব কর, তুই এক কাম কর গোবল
তোর আফজলটা খবর দে কয়া তোর এই কার্বন নি তোর আমরা মুক্তি দেয় তুই ভাইয়া তুমি তো এনু কইছো আমার রাজরানীর লাহান রাখবাই এখন সামান্য একটা মাসুর মাতার ফোনের ব্যালেন্স লইয়া আমার ওনার মাথু নাই রাইনি ওনার খুঁটা দি রাইনি রাজরানী শুনো ইনো নানি রাজরানী হইয়া টাকা যাইতো নাই খাওয়া দাওয়ার পরে নানি বাসন পারাইব ওগুন তো আর লাগবো বুঝছো নি আইনো নানি ফিরি খাওয়া যাইতো নাই দেখো ধাক্কা মারি আমার মোবাইলটা ভাঙি আর দেখ রে বাবা জবু খা লো কল্লাটা তুই খাইলে তুই একটাই খাল্লা না কল্লা ছাড়া আমি ভাত খাই আমি কি তা করতাম তোমার দাম তো আদর ছোট বই না তো করা যায় না ভাত খাও তো লম্বা লম্বা মাছ কিটা দিয়ে ভাত খাইতাম যখন চাই খাও রে বাবা মাছের এক পিস খাইলেও না নাই মাছ খাইতাম না লেবু খাও আমি লেবু খাইতাম না আচ্ছা ছোট ভাই তুমি গরু মাংস লো তুমি খাইলা গরু মাংস আমি মাছের কল্লা খাইতাম ভাবিয়াটা লইলে আর তো মাতিস না কই ভাববি ওই যে ভাবিয়া দেখলে বাদো লো ভাবিয়াটা লো গাঙ্গের ভাবিয়া গিরা বেটা শুনো গো বই ইনো খান দিয়ে নানি কোনো লাভ হইতো নাই ইনো খেয়ার মন গলতো নাই যে ভাই আইছো নানি ওবে বাড়িয়া যাও ভাইসা ভাইয়া তুমি তো কিচ্ছু মাতবে না নি ও যে ভাবি আমার অপমান করে তুমি তোমার বউরে কিচ্ছু কই দেয় না নি ভাইসা তোর বাপে ঠিক কথাই হইছে তুই আমরা এনে আইয়া একটা বিবাদ সৃষ্টি করছ তুই তোর বাড়িতে লেগে ভালো লাগবে বুঝছস বাবিয়ে তো ওরা রায় কথা হইছে আমরা তো চাইছি না তুই একটু স্মার্ট হইবি ওয়াল্লা ওহন দেখা যায় কিটা তুই আমরা বুঝই গেছ গেট আউট ইকানো হান্দা হান্দি করিয়া লাভ নাই বারো বেগলো এত বারে যা আমার বাপ তো অবাক লাগে তোমরা আমার আপন ভাই মারপিটও করার পাইনি গতকালকে যে বাইন আমার আপন আসলো আইজ ও বাইন আমার ফোর করিয়া দিলাইলো আইজ আমি ফোর হয়ে গেছি শুনো গো বই ইনো খান দিয়ে নানি সিরা বিস্তো না বুঝছো নি বাড়িয়া যাও আর আরেকটা কথা শুনো তোমার লাগি নানি বাপর বাড়ির দুয়ার চিরতরার লাগি বন্ধ যাও বাড়িয়া ভাইয়া বুঝছি তারা ইলান যাইতো না তুই জান যাও অনে বাড়িয়া বারো বারো ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি কই যাই তুই যাইতে না নি বারো কইছি আর কোনো কথা না বুঝছস বাড়িয়ে যাবেন আব্বা শুনলাম বুসার বাপর বাড়ি খুব বেজাল চলে তাই বাই বা বিয়ে তাইলে জ্বালা যন্ত্রণা দিরা আমি কি একবার খবর লইতাম নি খবরদার আফজল তুমি যদি আমার ফুয়ে যা থাকো এই বাড়ির দ্বারে কাছে যাইবাই না আর নাইলে আমার বাড়ি থেকে বাড়ি যাইবাই হইলাম কিন্তু আব্বা আমরার বাড়ির বউ তো ভুল করছে এখন যদি কোনো বিপদ পড়ে বিপদ নিজে ডাকি আনছুন যে বেটিয়ে এক ফুটা ফানির লাগি জামাইর গড় হৌরর গড়ে উঠিয়া ফকিরর গড় হয় ই বউ ই গড়ের উপযুক্ত নাই যে বেটিয়ে যারা বিপদ দেখি আনলে বাপর বাড়ি বাকি যায় ই বেটি সুখে থাকার যোগ্য নাই ওগো মাফ করে দেও না ফুয়াটার মুখে দিয়ে যাওয়া যান না আর বৌমা গড় নাই গোটটা খালি খালি লাগে সাবানা তুমি কোনো মাত বাদ পাই না এরে শুনো অহংকার মায়ায় হবে না অহংকার হবে কি তাই জানো নি টুকর খাইলে বেঠিয়ে মনে করছিল বেটির ভাই আনতে বেটিরে সারা জীবন ভালবা এখন বুঝু কা বাপর বাড়ির আদর কতখান কষ্টর বেঠিয়ে যত সময় বেটির ভুল বুঝছে না অত সময় আমার বাড়ি ছড়া মারতে পারতো না হইলাম আব্বা পাড়ার মানুষে তো আশা আশি কররা খৈরা খটাই মিয়ার ফুয়ার বউ লাত মারি গেছে গিয়া শুনো আফজল তুমি আমার কুয়া একটা জিনিস জানিয়া রাখো তুমি যে সম্মান দিতে জানে সে সম্মান পাইবার অধিকারও রাখে তার লাগে আমার দরজা তালা মারাও হইলাম আব্বা কোনো আব্বা নেই আমি হোটাই নিয়ে জবান তাকে যেখানে আইছে ওখান রক্ষা করার চেষ্টা করিও ও হইলাম আফজল তোর বাপে ঠিক কথা বইছ এই বেটিরে আমি আর বাড়ি টানতাম না বেটি আগে বুঝো বেটির আসল ঠিকানা কোনটা বাপর বাড়ি না জামাই বাড়ি
বন্ধু মনে হয় বন্ধু আমার কাছে লাগে হঠাই মিয়ার ফুয়ার বউ না কিতাবা ওই ওই এগু মনাইট স্মার্ট বইন বুসরা এগুলো তো আফজলের অহংকারী বউ এই রাস্তাঘাটে বুঝা কিতা করে এখন আয় জিকাইছাই চলো বন্ধু জিকাই গিয়া বিষয় কিতা কিতা গো ভাবি বাপর বাড়ির জমিদারি গেল হয় এখন এই রাস্তা দিয়ে খান্দ কারণ কিতা তুমি তো এখান থেকে যাও গিরে বাবাই আমারে জ্বালাইও না আমি বড় বিপদও আছি ব্যস্ত নি বন্ধু অহংকারীর ফল হাইজ ভাবির জামার বাড়িও নাই বাপর বাড়িও নাই যে বাপর বাড়ি লিয়ে অহংকার করছিলা জামাই ফেলে গেছিলা ইবাইয়ান গেলা হই স্কুল ওরে বন্ধু বেশি স্মার্ট শাস্তে গিয়া আজকে মনাইর বইন মাছ দরিয়াত বাসিরা আর ইবাইদি মনাইয়ে কিতা করে জানোস নি বাজারে ঘাটে সব জায়গাত আইফোন লইয়া খালি সেলফি তুলে আর আড্ডা মারের আমি বুঝছি ভাই আমার বাইন যে কত বড় বেঈমান তার কারণে আজকে আমি সর্বহারা রাস্তাত নামি গেছি বুঝলে তো বলা ভাবি ইবাইদি হঠাই মিয়া যে কসম খাইছো ওই যে তোমার আর বাড়ি তুলতা নাই ওই ভাবি আসমানের তেরা ধরতে গিয়া আতর লেম লিমাইলিছই এখন আন্দারিত বইয়া কান্দইন ওয়াল্লাহ ওয়াল্লাহ আমি ও কিতা করলাম আল্লাহ ওয়াল্লাহ আমারে মাফ করিয়া দিলাম আল্লাহ হাসত তো আমি আসমানের তারা দরাত গিয়া আমি হয়তো লেম নিবে লইছি ও ভাই তুমি দেন আমারে বাঁচাও একটা উপকার করো ভাই শোনা ভাই না না আমরা দাঁড়াইতে সম্ভব না আরো মানুষ আছে আরো মানুষ যাবো আমরা গো কিতা হলো গাও মোর কেন্দ্রে মাতাও আমরা মাফ করবো আমরা শোনা ভাই রে বা তুমি দেন একটু হেল্প করো রে বা ওয়াল্লাহ রে বা আমার একটা উপায় দেখায় দাও আল্লাহ আল্লাহ আমার একটা পথ দেখায় দাও আল্লাহ আল্লাহ আমার মাফ করিয়া দিন আল্লাহ দেখ বন্ধু আজকে অহংকার হনে আফজলের বউ কইলামছি ওই বন্ধু অহংকার করা বালা নাই বুঝছো নি অহংকার খুব বাদ জিনিস হাই বন্ধু আফজলের বউর আহকুলো নাই হাউকুলো নাই মাছ দরিয়া ধাত্রীরা ফুরিন তোর শেষ ঠিকানা ওই লোক বিয়ার বাদে জামাইয়ের ঘর জামাই যদি গরিবও হয় তার বাদেও সম্মানের সহিত বউরে রাখে বন্ধু ইটা মানুষের পড়ার মাত মাতিয়া কোনো লাভ নাই তাই বাপর বাড়ি দিলে অট্টলিকা হয় বুঝছো নি ইটা বেশি দিন টিকে না চলো বন্ধু আম্মা আম্মা দরজাটা খুলুন না আম্মা আব্বা আমার কোনো হুড়ি নাই আমার কোনো হুড়ি নাই ও আব্বা আব্বা গো ইলান কইবা না আব্বা আমি অবাকি আমি যাইতাম কই আমার কোনো ফুয়ার বউ নাই কোথায় বিয়ার দরজা সারা জীবনকে লাগিবে এবার লাগি বন্ধ ও হইলাম আমার বাইনতে আমারে গাড় ধাক্কা দিয়া বাহরিয়া দিলাইছে আজকে আমি বুঝছি আব্বা যে একটা পুরীর জামাই ঘর সারা সংসার সারা এই দুনিয়াতে আপন কেউ নাই হগো দরজাটা খুলো না কেনে ফুরিটা ইয়া উবাই রয়েছে রাত খালা কষ্টে আমার বুকটা ফাটি যা না খাবা না মায়া দেখাইও না যে বেটিয়ে হকিলোর ঘর হয়েছে আমার ঘরে ই ঘরের ভাত ই বেটির ফেটো হজম হইতো না আব্বা আমি আপনার দুইটা পাওয়া ধরছি আব্বা দরজাটা খুলিলেন আব্বা আমার মাফ করিয়া দিল আব্বা সে বেটি আমার ফুয়ারে মানুষের সামনে ছুটো করছে ই বেটির মুখ আমি দেখতে যাই না ওগো তুমি কি তা মরে গেছো নি আমার মা তো নাই নানি একটা আমার দরজাটা খুলো আমার মাফ করিয়া দিলাও আমি তোমার পাওয়া পড়িয়া থাকবো আমারে বাঁচাও তুমি নাইলে আমি মরে যাইবো এটা শুনে বেটি তুমি তোমার বাপর বাড়ি যাও যে তোমার ওর রাজপাশে তো থাকো আমার এই হকিলোর ঘরে মায়া কাড়ো বেটি আর কোনোদিন বাবার বাড়ি ফুটানি করতাম না অহংকারও করতাম না ঘুমা ঘুমা মানুষ সুখে থাকতে সুখে হবে সুখে থাকতে সুখে হবে ওগো খুলতাই নানি দরজাটা খুলো না আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই আমি কই যাইতাম দরজাটা একবার খুলো না আমারে তোমরা ফোন করিয়া দিও না দরজা খুলো আব্বা দরজা খুলো আব্বা আমারে মাফ করিয়া দিল আব্বা ওটাই ভাই আজকে আমি আপনারা ডাকাইছি যে কারণে ওই যে বুসরা দেখরা গতকালকে সারা রাত খান্দিছে আস্তা রাত রাস্তাত কাটাইছে সকালে আমার পাওয়া পড়ছে ওখানটা তাই দেখিয়া দিতাম এবার তুমি কি তাহো শুনবা মন্ত্র জানি যে বেটিয়ে হৌর বাড়ির সম্মান বুঝে না জামাইয়ের সম্মান বুঝে না
ই বেঠিরে যদি আমি আমার ঘরে তুলি আমার ঘরে শান্তি হয়েছে না রে ভাই বুঝছো নি আমি বেটি ঘরে তুলতাম না চাচা চাচা আমার বাসায় আমি ভুল করে লেছি চাচা আমি অহংকারের নেশাত পড়ি অন্ধ হয়ে গেছিলাম চাচা আমার ভাই ভাবির ফুটানি দেখিয়া আমার সোনার সংসার আমি সারকার করে লেছি চাচা কিন্তু আমি বুঝলাম যে ভাই ভাবি সব স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ আপন না চাচা আমারে মারিও না আমি মরি যাইমু আচ্ছা বেটি উঠ জায়গা যা ও আমার তুই আর মনাই রে হইল তোমরা তো তোমরার বন্ডে উস্কানি দিয়া গোর পর্যন্ত সারাইল হইল যায় আবার তোমরার বাড়িত নিয়া গার ধরে তোমরার বন্ডে বা করে দিলেই ওটা নেই তোমরা স্মার্টগিরি হ্যাঁ চাচা আসলে আমরা ভুল হয়ে গেছি রে সংসার চালাইতে খুব কষ্ট হয় খরচে কুলায় না এর লাগে একটু গরম মাতি দিলাম চাচা আসলে আমরাও অভাব দেখা খালি উপরে ফিটফাট ভিতরে সদরঘাট চাচা আসলে আমরা অনেক বড় অন্যায় করেছি আমরা মনে করছি স্মার্টনেস মানে খালি ফেসবুক চালানি আর দামি দামি কাপড় চোপড় লাগাইয়া বাউতো বাজে চক্কর দেওয়া বইনটে যে আমরা ফোর করে দিছি একটা আমরা অনেক বড় অন্যায় করেছি আমরা অপরাধী চাচা ওটাই ভাই শুনলা তো অহংকারী বেলুম ফাটি গেছে বুসরায় যেহেতু তাই নিজের ভুল বুঝতে পারছে এবং তারা দয় ভাইও তারার ভুল বুঝতে পারছে আপনিও কিন্তু একটা সুযোগ বুসরারে দেওয়া যায় না মন্তাজ ভাই ঠিকও কইছেন ফুড়ি গুতারে মা ফুড়ি দিল কা আব্বা মন্তাজ চাচা যখন অত করে কইরা আবার বুসরায় যখন তাই ভুল বুঝতে পারছে মন্তাজ আলী তোমার কথা আমি মানব তবে আমার একটা শর্ত আছে এই বেটিয়ে যদি আর কোনো দিন তাই বাপর বাড়ির অহংকার দেখায় তা আমার দরজা কিন্তু চিরতরে বন্ধ আমি বা দেখার কথা মানতাম না আব্বা ও আম্মা আমি আপনার পাওয়া ধরলাম আমার মাফ করিয়া দুঃখ আমি আল্লাহর নামে কসম করিয়া গেলাম আমি জীবন হারিতে করতাম না আব্বা যাও আমি আপনার অপরাধী পুরি হয়ে গেছে সারা জীবন তো আমার আব্বা আমার মাফ করিয়া যাও তোমার জামাইয়ের কাছে মাপ চাও আলহামদুলিল্লাহ বেশ হাজ্জা শেষ বুসরায় যেহেতু তাই নিজের ভুল বুঝতে পারছে তার মনে করিলাও আর তো তা করার দরকার নাই অহংকারীরে আল্লাহ সহ্য করুন না এখন ওগলে মিলিয়া নানি মিল মহব্বতে সংসার করু ওই তার বাদে আমার একটা কথা রয়েছে কোনো কম আইবই নকল আপনার কাছে যদি আপনার জামাই চাকর হয় তে আপনি চাকরানি আর আপনার কাছে যদি রাজা হয় তে কিন্তু আপনি রানী কথাটা মনে রাখবো